তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই যে ড্রয়িং ক্লাসের ভিডিও, এই নিয়ে আমার এটা হচ্ছে 4 নম্বর ভিডিও। এর আগে আমি 3টে ভিডিও আপলোড করেছি ড্রয়িং ক্লাস নিয়ে। আচ্ছা, তোমাদের যদি না মনে থাকে আমি তোমাদের খুব ছোট্ট করে মনে করিয়ে দিই। ফার্স্ট যে ড্রয়িং ক্লাসটা আমি করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে তোমরা বিভিন্ন রকম রেখা অঙ্কন করবে। সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম যে ওই রেখার মাধ্যমে কিভাবে তোমরা বিভিন্ন সিনারি বা বিভিন্ন রকমের ড্রয়িং করবে। আর থার্ড ক্লাসে কিভাবে তোমরা অয়েল প্যাস্টেল কালার ইউজ করবে এটা শিখিয়েছিলাম, মানে মোম রং তোমরা কিভাবে ব্যবহার করবে। তো আজকের ভিডিওতে যেটা শেখাবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এই 3টে ভিডিওর থেকেও গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি তোমাদের সেই সব ভুলগুলো ধরিয়ে দেবো, যে ভুলগুলো তোমরা করো যার ফলে তোমাদের ড্রয়িংটা সুন্দর থেকে সুন্দরতম হয় না। সেই ভুলগুলো তোমরাও ধরতে পারো না, যার কারণেই তোমরা ভুলগুলোকে সংশোধন করতে পারো না। তো আজকে সেরকমই 3টে ভুল নিয়ে আমি আলোচনা করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করে দিই। তো বন্ধুরা, নাম্বার 1 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে টিপে টিপে রং করা ও হালকা করে রং করা। এই দুটো ব্যাপার না খুবই গুরুত্বপূর্ণ, প্রধানত যারা নতুন শিখছো এবং নতুন মোম রং করতে শিখছো তাদের জন্যে। আমি অনেকেই দেখেছি, দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি, অনেকেই দেখেছি যে তোমরা এইভাবে ড্রয়িং করো এবং এতটাই টিপে টিপে ড্রয়িং করো যে এর উপরে আর অন্য কোনো কালার চাপানোই যায় না। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এবার তোমরা স্ক্রিনে দেখো, তোমরা যদি এইভাবে ড্রয়িং করো তাহলে কি হবে, তোমরা হালকা হালকা করে ড্রয়িং করছো। হালকা হালকা করে ড্রয়িং করলে তোমরা এর পরে যখন ডিটেলসে কাজ করতে শিখবে, যখন একটু বড় হয়ে যাবে, ডিটেলসে কাজ করতে শিখবে, তখন ওর উপরে খুব সুন্দরভাবে তোমরা ডিটেলিং ওয়ার্ক করতে পারবে। অর্থাৎ তোমরা ধরো এই গাছটা আঁকছো, আমি যে গাছটা দেখাচ্ছি, এই গাছটা যদি তোমরা টিপে টিপে করো তাহলে এর উপরে তোমরা আর কালার চাপাতে পারবে না। কিন্তু যদি গাছটার কালারটা এইভাবে করো তাহলে তোমরা এই গাছের ধরো ওই যে ডাল দেখা যাচ্ছে, তো গাছের ডালটা তুমি খুব সহজেই দেখিয়ে দিতে পারবে। গাছের পাতার উপর দিকে সবুজ কচি পাতা থাকে এবং নিচের দিকে যেখানটা অন্ধকার ঝোপঝাড়, সেখানে কালারটা কীরকম হবে সেটা তোমরা এখানে দেখাতে পারবে। কিন্তু তোমরা যদি একটা কালারই টিপে টিপে পুরোটা করে ফেলো তাহলে তোমরা আর সেটা করতে পারছো না। তাই তোমাদের খেয়াল রাখতে হবে যে তোমরা যখন কালার করবে, ফার্স্ট কালার চাপাবে, তখন হালকা করে করবে। ওকে? তো আর একটা তোমাদের 2 নম্বর যেটা গুরুত্বপূর্ণ ভুল, সেটা হচ্ছে দাগের বাইরে রং না যাওয়া। তোমাদের অনেকেই আমি দেখেছি, যতই তোমাদের বলা হয় যে আস্তে আস্তে রং করো, কিন্তু তার সত্ত্বেও রং দাগের বাইরে চলে যায়। আমরা ছোটোবেলায় অনেকেই করে থাকি, খুব তাড়াতাড়ি রং করতে গিয়ে রংটা দাগের বাইরে চলে যায় এবং যার ফলে ড্রয়িংটা দেখতে খারাপ হয়ে যায় এবং আমরা সেটাকে কোনোভাবেই ঠিক করতে পারি না। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা এইভাবে ড্রয়িংটা করবে, অর্থাৎ আগে গোল সার্কেল দিয়ে নেবে চারদিকটা, এবং সার্কেল দেওয়ার পর তোমরা যে রংটা করবে, রংটা আস্তে আস্তে করবে এবং সার্কেলটার একটু আগে, দেখো আমি একটু আগে ফাঁকা রাখছি, একটু আগে তোমরা রংটা করা শেষ করবে। অর্থাৎ পুরো একদম দাগ অবধি ঠেকাতে হবে না, একটু আগে যদি তোমরা শেষ করো এবং যেভাবে করছিলে এবং ধারের দিকটা এইভাবে গোলটা করে দাও, তাহলে তোমাদের রংটা দেখো এমনভাবে মিশে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে তোমরা কোনটা এইভাবে টেনেছো আর কোনটা এইভাবে টেনেছো। তো তোমরা যদি এই কথাটা মাথায় রেখে এইভাবে ড্রয়িং করো তাহলে এটা খুবই সুবিধা হবে। আর তোমরা যদি টিপে টিপে করো তাহলে তোমরা যখন এইভাবে করবে এবং এইভাবে করবে, দুটো দাগ বোঝা যাবে, কিন্তু হালকা করে করলে সেটা বোঝা যাবে না। আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছো। পরের বার থেকে এই ভুলটা সংশোধন করে তোমরা যদি করো তাহলে দাগের বাইরে রং যাবে না। ওকে? তো আচ্ছা, এবার 3 নম্বর যে পদ্ধতি, আমরা যখন রঙকে মেশাই, ধরো তুমি সূর্যাস্তর সময় আকাশের রঙটা কেমন থাকে আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সূর্যাস্তের সময় আকাশের রঙটা এরকম থাকে। তো আমরা যদি ডিপ থেকে হালকার দিকে রঙটা করি, অর্থাৎ সব থেকে ডিপ যে নীল কালারটা, সে কালারটা আগে দিলাম এবং তারপর যে নীল কালারের পর হালকা লাল ডিপটা এবং তারপর হালকা গেরুয়া, হালকা হলুদ এবং একদম শেষে হালকা হলুদ দিয়ে এইভাবে কালারটা যদি শেষ করি তাহলে কি হবে, রঙটা স্মুথলি, মানে খুব সুন্দরভাবে ট্রানজ্যাকশানটা বোঝা যাবে। অর্থাৎ মিশ্রণটা খুব সুন্দরভাবে হবে, খুব স্মুথ হবে, কোনো রকম অসুবিধা হবে না এবং দেখতেও ভালো লাগবে। আর আরেক ধরনের মিশ্রণ পদ্ধতি হয় যেটা হচ্ছে রাফ ট্রানজ্যাকশান, অর্থাৎ যখন তোমরা মাটি বা রাস্তার ড্রয়িং করছো, সেখানে রাস্তা পাথর টাথর পড়ে আছে, এই ধরনের যখন ড্রয়িং করবে তখন আগে লাইট কালার দেবে এবং তারপর ডার্ক কালারটা দেবে।
তাহলে কি হবে, বোঝা যাবে যে উঁচু নিচু, অথবা তোমরা যখন গাছের ড্রয়িং করো, গাছের গুঁড়িটার সামনেটা, খুব সামনে যে গাছটা আছে তার গুঁড়িটা যখন ড্রয়িং করছো সেটাও ওরকমভাবে হবে। তাহলে কি হবে, তোমাদের খুব ভালো লাগবে ড্রয়িংটা এবং দেখতে সুন্দর হবে। তো এটা ছিল 3 নম্বর পয়েন্ট। তো আমি এই 3টে পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করলাম, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই সূক্ষ্ম বিষয়, যেগুলোর উপর সবাই এত গুরুত্ব দেয় না। সেই বিষয়গুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করবে। আর নিচে দেখো লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী এরকম আরও অনেক ড্রয়িং ভিডিও তোমরা পেতে পারো। আর তোমাদের উদ্দেশ্যে একটা সুখবর, আমি এরকম অয়েল প্যাস্টেলের উপর ছোটোদের জন্য অনেক ড্রয়িং নিয়ে আসতে চলেছি আমার চ্যানেলে। তো আশা করব যে আমার ড্রয়িংগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা এরকম আর অয়েল প্যাস্টেলের উপরে ড্রয়িং টিপসের উপরে আর কোনো ভিডিও দেখতে চাও কি না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সদা সর্বদা সিম্পল আর্ট সুশোভন চ্যানেলের সাথে জুড়ে থাকবে। বাই।